ভিডিওতে দেখানো ওই পিঠাটা খেয়েছেন কখনো? এটা কিন্তু অনেকটা কেকের মতো দেখতে, স্পঞ্জি কেকের মতো। বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলের মানুষ হলে আপনি, অথবা আপনার কোনো আত্মীয় ময়মনসিংহ অঞ্চলের হলে আপনি অবশ্যই পিঠাটা খেয়েছেন। যদিও ময়মনসিংহের সব অঞ্চলে পিঠা বানানো হয় কিনা আমি জানি না, তবে নেত্রকোনা আমাদের এদিকে কিন্তু খুব বানানো হয়। কলা দিয়ে বানানো হয় এই পিঠা, এটাই এই পিঠার বিশেষত্ব। শীতকালে যে বানাতে হবে এমন কোনো কথা নেই, ধুম পড়ে যায় গ্রামের যে কোনো সময়ে কিন্তু বানানো যায়, কিন্তু শীতকালে এটা বেশি বানানো হয়। শীতকালে কলাটা একটু ঠান্ডা লাগে, তো তাই ঠান্ডা ঠান্ডা কলাটাকে গরম করে খাওয়ার পদ্ধতি এভাবে পিঠা বানিয়ে। কলাটাকে প্রথমে মিষ্টির সাথে চটকে নেওয়া হয়। অবশ্যই এখানে চিনি গুড় যেটাই ব্যবহার করতে পারেন। শীতকালে যেহেতু গুঁড়ো তৈরি হয়, গুড়টাও বেশি পাওয়া যায়, তাই গুড়ি বেশি ব্যবহার করা হয়। অবশ্যই চালের গুঁড়ি ব্যবহার করা হয় এই পিঠা। আটা বা ময়দা দিয়ে পিঠা হয় বলে আমার জানা নেই। আর পিঠা ডো তৈরি করার ক্ষেত্রে আপনি পানি বা দুধ যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, যার যেটা অ্যাভেলেবেল। ডোটাকে তৈরি করে ঠিক কিছুক্ষণ এভাবে রেখে দেওয়া হয়, দেন এটাকে পিঠা তৈরি করে নেওয়া হয়। গ্রামের বাড়িতে এই পিঠা বেশ বড় করে, বেশ বড় পাতিলেই কিন্তু তৈরি করা হয়। একসাথে অনেকজন খেতে পারে এই পিঠা। অনেক বাড়িতে দেয়া হয়, ভাগাভাগি করে খাওয়া হয়। আজকে এই বাড়ি তো কালকে ওই বাড়িতে বানাচ্ছে, আবার সবাই ভাগাভাগি করে খাচ্ছে। শহরে ঠিক এইভাবে কাপড় বেঁধে বানানো হয়। পাতিলে পানি দিয়ে তার উপর কাপড় বেঁধে পিঠার ডোটা দিয়ে দেওয়া হয়, দেন উপর দিয়ে আরেকটা কাপড় দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়। 30 থেকে 40 মিনিট পর একটা টুথপিক দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে পিঠাটা হয়েছে কিনা। টুথপিক দিয়ে চেক করলে তো আমরা অবশ্যই বুঝতে পারি পিঠা হয়েছে কিনা। পিঠা হয়ে গেলে নামিয়ে নেবেন, দেন এটাকে কেটে পাক করে নেওয়া হয়। এটা ঠিক দেখতে কেকের মতোই হয়, স্পঞ্জি কেকের মতো। কলা গুড় মিলেমিশে একটা চমৎকার সুঘ্রাণের সৃষ্টি করে। পিঠা বানানোর প্রসেসটা কিন্তু অতটাও কঠিন না, চাইলে কিন্তু বাসায় একবার বানিয়ে নিতে পারেন। এই টেস্টটা একবার চেক করা যায়, আশা করি নিরাশ হবেন না। তবে হ্যাঁ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পিঠা বলেছি বলে অন্য অঞ্চলে যদি এই পিঠা বানানো হয়, কেউ এসে আমার কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না যে কেন নিজেদের অঞ্চলের পিঠা বললেন। আসলে আমি যতটুকু জানি ময়মনসিংহ অঞ্চলে বেশি বানানো হয়, তবে অন্য অঞ্চলেও বানানো হতে পারে। যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।